এই দিকে আসেন। এই দাঁড়ান। কক্সবাজার শহরের ডিকুল এলাকা, এখানে কয়েক হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে একটি মাদক কারবারি চক্র এখানে প্রকাশ্যে মাদক বেচাকেনা করে আসছে, যার কারণে ধ্বংসের পথে যুব সমাজ। কিন্তু অদৃশ্য কারণে তারা বারবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই এলাকার মাদক কারবারিদের মুখোশ উন্মোচনে অনুসন্ধানে নামে পেনোয়া নিউজ। শুরুতে ছদ্মবেশে আমরা এক মাদক কারবারির সাথে মুঠোফোনে যোগাযোগ করি। তিনি আমাদের গ্রাহক ভেবে এবার দরদাম ঠিক করেন। শর্ত অনুযায়ী মুঠোফোনে কথা বলার 2 দিন পর পেনোয়া টিম তার কাছে ইয়াবার স্যাম্পল সংগ্রহ করতে যায়। প্রথমে তিনি আমাদের চিনতে পারেননি, না চিনে ইয়াবা কারবার নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। এক পর্যায়ে সাদা প্যাকেট থেকে ইয়াবা বের করে আমাদের হাতে তুলে দেন। এমন সময় আমরা পরিচয় প্রকাশ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ওই ইয়াবা কারবারি পালিয়ে যান। এই দিকে আসেন। এই দাঁড়ান। পালিয়ে যাওয়া এই ইয়াবা কারবারির নাম কামাল। তিনি কক্সবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডের উত্তর ডিকুল এলাকার বাসিন্দা। কামাল দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে খুচরা ও পাইকারি ইয়াবা বিক্রি করে আসছে। তার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করার জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সেবনকারীরা যেমন যায়, তেমনি পাইকারি কেনার জন্য কারবারিরা যায় তার কাছে। স্থানীয়রা কামালের নামে সুনির্দিষ্ট অভিযোগ দেন আমাদের কাছে। তারা দাবি করেন কামালের বেপরোয়া ইয়াবা কারবারের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোনো সুরাহা মেলেনি। তাদের দাবি শুধু কামাল নয়, তার মতো আরও কয়েকজন চিহ্নিত মাদক কারবারি রয়েছে ডিকুল এলাকায়। তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। প্রকাশ্যে মাদক ব্যবসা করতেছেন আপনি, যে কামাল নামে যে জৈনিক মাদক ব্যবসায়ীর কথা বলেছেন, আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছি, বিভিন্ন জায়গায় মেসেজ দিয়েছি। বৃহত্তর শিকদারপাড়া যে সমাজ কমিটি আছে তারাও সোচ্চার হয়েছে মাদকের বিরুদ্ধে। কিন্তু অজানা কারণে উনি কিন্তু প্রকাশ্যে প্রতিনিয়ত মাদক ব্যবসা কন্টিনিউ করে যাচ্ছেন। অন্য এলাকাতে এখানে এসে সবাই বিক্রি করে আমাদের এই এলাকাটা নষ্ট করে দিচ্ছে। তাই আমরা এখানে ফিরে যাচ্ছি, আমাদের এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। 6 নম্বর ওয়ার্ড মিলে এটা হচ্ছে মাদকের একটা আঁকড়া হয়ে গেছে। কিছু নির্দিষ্ট ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ে এখন যারা চিহ্নিত মাদক কারবারিরা আছে তারা এখন মুক্ত স্বাধীনভাবে মাদক বিক্রির সাথে জড়িত। আমাদের উঠতি বয়সী যে ছেলেপেলে তারা দিন দিন যেভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ছে, এটা যদি সামনে অব্যাহত থাকে আমরা মেধাশূন্য হয়ে পড়ব। 6 নং ওয়ার্ডের সর্বসাধারণ যারা শিক্ষিত মানুষ, যারা আলেম সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তো আমি প্রশাসনকে বলতে চাই, এগুলা প্রশাসনকে দেখতে হবে, প্রশাসন নজর আনতে হবে। মাদক বিক্রি করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করছি। ডিকুল ছাড়াও বাস টার্মিনাল, লারপাড়া রেল স্টেশন এলাকা, পাওয়ার হাউস সহ আশেপাশের এলাকার মাদক কারবার ও কারবারিদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন দেখতে চোখ রাখুন পেনোয়ায়। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।